আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে একটা ভিডিও বিফোর এবং কি আফটার দেখেছেন। তো 2025 সালে ক্যাপকাটের নতুন আপডেট এসেছে, যে আপডেটের মাধ্যমে নতুন একটা ইফেক্ট অ্যাড হয়েছে, যে ইফেক্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ভিডিওকে আপনার ডিএসএল মতো ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার গ্রেডিং করে নিতে পারেন। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন, খুব নর্মাল একটা ভিডিওকে পারফেক্ট কালার গ্রেডিং এবং কি ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিয়েছি। তো আপনারা কীভাবে আপনার ফোন দিয়ে যে কোনো নর্মাল ভিডিওকে বা আপনার মোবাইল দিয়ে শ্যুট করা নর্মাল ভিডিওকে ডিএসএল মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং কি পারফেক্ট কালার গ্রেডিং করবেন, তার সম্পর্কে বিস্তারিত সব কিছু শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ওকে গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো গাইস, এই এডিটিং প্রসেসটা করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। আর গাইস, এই ভিডিওতে আমি আপনাদের ক্যাপকাট প্রোটা দিয়ে দেব। সো ক্যাপকাট প্রোটা আমার স্ক্রিনে নিচে নাম লেখা আছে, কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন ইজিলি। তো এবার আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। তো আমি অ্যাপটা ওপেন করে দিচ্ছি। ওকে, অ্যাপটি ওপেন করার ইন্টারফেসটি এখানে দেখাবে। সো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব। দেন নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেব। ওকে, অ্যাডে ক্লিক করার পর কিন্তু আমাদের এডিট অপশনে চলে আসছে। দেন আমরা এখান থেকে ওয়াটারমার্কটা প্রথমে ডিলিট করে দিই। ওকে, তারপর আমরা নিচ থেকে অনেকগুলো টুল দেখতে পাবো। সো আমরা এখান থেকে ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। সো ইফেক্টটি সিলেক্ট করার পর এখানে আপনাকে ট্রেন্ডিং অনেকগুলো ইফেক্ট দেখাবে, ঠিক আছে। তো ট্রেন্ডিং আপনি হয়তো খুঁজে পাবেন না, তো এর জন্য আমরা উপরে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমরা একটু স্ক্রল করবো এদিকে। দেন এখান থেকে আমরা লেন্স বলে একটা অপশন পেয়ে যাবো, লেন্সে ক্লিক করবো। অ্যান্ড গ্যাস লেন্সে ক্লিক করে এখানে আপনারা 2 নাম্বার পেয়ে যাবেন, গ্যালাক্সি ব্লার। আপনারা এখানে 1 নাম্বার থাকতে পারে বা 3 নাম্বার থাকতে পারে, অথবা একটু নিচে থাকতে পারে, ঠিক আছে। সো আপনারা খুঁজে বের করবেন গ্যালাক্সি ব্লারটা, ঠিক আছে। তো এখানে আমার 2 নাম্বারে আছে, আমি গ্যালাক্সি ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, গ্যালাক্সি ব্লারটা সিলেক্ট করে দেখতে পেয়েছেন কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে খুব স্মুথলি ভাবে। দেন আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তো এখানে আপনার একটু কাজ করতে হবে। তো প্রথমে আমরা এই গ্যালাক্সি ব্লারটা আমরা আমাদের ভিডিও সমপরিমাণ বা ভিডিও লেয়ার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। ঠিকভাবে আপনার বসিয়ে দেবেন। তারপর আপনি এখানে গ্যালাক্সি ব্লারটা সিলেক্ট রেখে নিতে আপনি অ্যাডজাস্ট পেয়ে যাবেন, অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আপনি অনেকগুলো অপশন দিতে পারেন। সো এগুলোর মাধ্যমে আপনি কালারটা করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডে ব্লার বুকি করতে পারবেন। সো এখানে আপনার উপরে পেয়ে যাবেন কালার, ঠিক আছে। আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে আপনার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পেয়েছেন অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে কালারটা। দেন এখান থেকে আপনি গ্লো পেয়ে যাবেন। গ্লোটা হচ্ছে মানে বুকি, ঠিক আছে। আপনি বুকিটা এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে বুকিটা 50 করে দিচ্ছি, ঠিক আছে। আপনার 50 আশেপাশে রেখে দিবেন, অথবা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন কতটা রাখলে পারফেক্ট হয়, ঠিক আছে। তারপরে নিচে পেয়ে যাবেন ইন্টেন্সিটি, ঠিক আছে। তো ইন্টেন্সিটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার অ্যামাউন্ট। তো আপনি এখানে ব্লারটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি কম দিলে একদম কমে গেছে, কোনো ব্লার নাই, এবং এটা বাড়িয়ে দিলে এবং অনেকটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আপনি আপনার মন মতো করে দিবেন, যতটুকু রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট ব্লার হবে ঠিক ততটুকু রেখে দিবেন। সো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনারা 70 করে দিবেন, ঠিক আছে। 70 আশেপাশে রাখলে আপনার ব্লাডটা খুব রিয়েলিস্টিক মনে হবে। ওকে, তারপরে নিচে পেয়ে যাবে র্যাঙ্কস, ঠিক আছে। সো এটার মাধ্যমে আপনি সাবজেক্টটাকে ব্লার করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া কিছু ব্লার হবে না। তো আমরা এটাকে 0 রেখে দেবো। দেন এখান থেকে আমরা নিচে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে, রাইট বাটনে ক্লিক করে দেখতে পেয়েছেন আমাদের কিন্তু ভিডিওটা অনেকটা ইউনিক এবং কি ব্যাকগ্রাউন্ডটা অনেক ব্লার হয়ে গেছে এবং রিয়েলিস্টিক মনে হচ্ছে। জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি এই ধরনের ডিএসএল এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার বা কালার গ্রেডিংটা করে নিতে পারেন, ঠিক আছে। তারপর যদি আপনাদের যদি অন্য কোনো ব্লার বা অন্য কিছু ইউজ করতে হয় তাহলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। অ্যান্ড এখানে আপনারা নিচে অনেকগুলো টুলস থাকবে, এগুলো স্ক্রল করলে আপনার এখানে ফিল্টার পেয়ে যাবেন, ফিল্টার্সের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার 4K করে দিতে পারেন, তাহলে আপনার ব্লাডটা বা আপনার ভিডিওটা আরও ইনক্রিজ হয়ে যাবে বা অনেকটা ইউনিক দেখাবে। তাহলে আপনার গ্রিন লেগটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো গ্রিন লেগটা সিলেক্ট করলে এখানে আপনার মুখটা বা আপনার ফেসটা একটু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা এখান থেকে 4K তে ক্লিক করবো, তাহলে আমাদের সাবজেক্ট এবং কি ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিক থাকবে। দেন আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। তো এবার চাইলে কিন্তু আপনি 4Kটা আপনার ইন্টেন্সিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তার জন্য আপনি 4K ফিল্ডের মধ্যে ক্লিক করবেন। অ্যান্ড কিন্তু আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দিলে এটার এখানে অ্যামাউন্ট পেয়ে যাবেন। সো এখানে 80 দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার চাইলে কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনার 80 রেখে দিবেন, 80 রাখলে পারফেক্ট। সো এটাকে আর চেঞ্জ করার দরকার নাই। তারপর উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। দেন আমাদের ভিডিও এডিটটা কমপ্লিট। সো এভাবে কিন্তু আপনারা ডিএসএল এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার এবং একটা পারফেক্ট কালার গ্রেডিং এক ক্লিকে করতে পারবেন ক্যাপকাটের এই আপডেটের বা এই ইফেক্টগুলোর মাধ্যমে বা ফিল্টারগুলোর মাধ্যমে। ওকে, আবার আমরা উপর থেকে আমরা এই ভিডিওটা সেভ করে নেবো। তার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো, তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরাইট গাইস, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। সো যদি ভিডিওটা আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।